আগস্টের 1 তারিখে আমি দেখলাম কওমি মাদ্রাসার যে মোল্লা মুন্সিরা এখানে মিটিংটা করলেন, এনারা সরকারের কাছ থেকে অনুমতি নিছেন মাহফিল, কিন্তু মাহফিল করে নাই। মাইজদির মানুষ সাক্ষী আছে। ৩০০ শতাধিক মাইক লাগাইয়া তারা সারাদিন ইচ্ছা মতো আমার গালাগালি করছে, আমার বিরুদ্ধে উস্কানি দিছে, হুমকি দিছে, যেটা আমি বলি নাই, এমন এমন কথাবার্তা তারা চালু করছে। তো বিষয়গুলি আমরা সরকারকে জানাইছি। তো আমরা দেখলাম আপনার যে প্রশ্ন করলেন, সাধারণ জনগণ কিন্তু তাদের ওখানে যায় নাই। তারা বাধ্য করেছে মাদ্রাসাগুলাকে, মাদ্রাসা বন্ধ শনিবারের দিন ঠিক করেছে এবং মাদ্রাসা মোহতামিমদেরকে নির্দেশ দিচ্ছে, সিটি আমাদের কাছে আছে, সেখানে নিয়ে যেতে হবে। এই যে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলেন, যদি সেখানে কোনো একটা ঘটনা ঘটতো, এ দায়কে নিত। অতীতে কিন্তু তারা এটা করেছেন। তো আমি মনে করি সাধারণ জনগণ পার্টিসিপেট করে নাই। আপামর জনগণ, যেটা কৃষিজীবী, শ্রমজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষ কিন্তু তারা পায় নাই। এটা একটা সাংঘাতিক তাদের জন্য একটা বার্তা। হেফাজত যারা করেন তাদের জন্য বার্তা কওমি মাদ্রাসা, যে আপনারা যা বলবেন তাই সমাজে রচিত হয়ে যাবে, বিষয়টার দিন শেষ হয়ে গেছে। আমরা কি চাই? আমাদের বক্তব্য কি? সাধারণ মানুষ এখন পাচ্ছে, নানানভাবে পাচ্ছে। আমার বাড়ির আঙ্গিনা খোলা, আমার মসজিদের দরজা খোলা। আমি কি করি? আমার ফ্যামিলি কি করে? আমার আব্বা এখনো আছেন, আমার মা আম্মা এখনো আছেন, আমার ভাইরা কি করে, আমরা কি করে খাই, আমাদের সংসার কেমনে চলে, এটা আমার এলাকার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা তো একটা নাটক রচনা করলে হবে না। সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে বেশি দিন আর চলা যায় না। 16 সালে আমার বাড়ি খ্রিস্টানের বাড়ি, একথা বলে আমার ভাইদেরকে হত্যা করলেন, এটা বিচার কিন্তু আমরা পাই। তো কাজে আমি নোয়াখালীর সাধারণ মানুষদেরকে ধন্যবাদ জানাই, ধর্মপ্রাণ সাধারণ মানুষদেরকে। আপনারা এই উগ্রবাদী বক্তাদের উগ্রতায় আপনারা সাড়া দেন নাই, আপনারা এদের এই মিথ্যাচারে প্রভাবিত হন নাই, আপনারা এদের এই অপপ্রচারে, গুজবে আপনারা কান দেন নাই। আমি নোয়াখালীর ধর্মপ্রাণ সাধারণ মানুষদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি নোয়াখালীর মানুষদেরকে বলতে চাই, এই যে তারা বলল আমাকে, সেলিমকে নোয়াখালী আসতে দেওয়া যাবে না, তাকে ঢুকতে দেওয়া যাবে না, ওরে উচ্ছেদ করে ওরে কবর দিতে হবে, এই কথা কি কোনো দেশের নাগরিকের ব্যাপারে বলতে পারে কিনা সাংবিধানিক আইন মোতাবেক? আমি নোয়াখালী সন্তান, যদি নোয়াখালীর কোনো একজন কৃষক, একটা রিক্সাওয়ালা, তার যদি 1 ডিসিম জায়গাও থাকে, কোনো জায়গা নাই, নোয়াখালীতে জন্ম নিছে, নোয়াখালীর সন্তান, বাপ ফ্যামিলি, বাপদাদা নোয়াখালীর, মানে আমরা বলি নোয়াখালী, এই মানুষকে কি সে বলতে পারে তোরে নোয়াখালী ঢুকতে দেবো না? এটা বলতে পারে না। দলীয় মত পার্থক্য থাকতে পারে, ধর্মীয় ব্যাপারে মত পার্থক্য, মাসলাকগত পার্থক্য, এটা সারা মুসলিম বিশ্বের একটা ঐতিহ্য। ধর্মীয় দলগুলির মধ্যেও তো বিভিন্ন ব্যাপার নিয়ে মত পার্থক্য আছে। আপনি আমাকে নোয়াখালী ঢুকতে দিবেন না, এই ধরনের কথাবার্তা খুব উগ্র, খুব বেআইনি, অসাংবিধানিক, মানবাধিকার লঙ্ঘন হয়। আমি নোয়াখালীর সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বিনীত আবেদন করব, স্বনির্বন্ধ অনুরোধ করব। আমি নোয়াখালীর মাটিতে জন্ম নিয়েছি, আমি গৌরবান্বিত, আমি নোয়াখালীর সন্তান, নোয়াখালীর ভাষা আমার ভাষা, নোয়াখালীর মাটি, আলো বাতাসে আমি বড় হয়েছি। আমার নোয়াখালীর মানুষ ধর্মপ্রাণ, ইসলাম প্রিয় জনতা, তারা বংশ পরম্পরা আমাদের এখানে সোসাইটিতে কনজারভেটিভ সোসাইটি হিসেবে পরিচিত। কাজে আমি নোয়াখালীর সন্তান হয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলবো, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। আমার বাল্যকাল থেকে পারিবারিক শিক্ষা এটা নয়, আমার ওস্তাদরা আমাকে শিক্ষা দেননি। আমি 4-5 বছর বয়সে কোরআন শরীফ 3 বার খতম করেছি। আমি আমার এই স্টুডেন্ট লাইফে আমি ইসলাম নিয়ে গবেষণা করেছি, আমার জীবন ইসলামী আন্দোলন করেছি। আমি নোয়াখালীর মানুষদেরকে বলতে চাই, আমার ধ্যান জ্ঞান, আমার অভিপ্রায়, আমার সংগ্রামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীন কায়েম করা। আমি চাই কোরআনের সমাজ চলুক। আল কোরআন আমার জীবন বিধান, আমার রাষ্ট্র পরিচালনার বিধান। আমার জন্য নামাজ যেমন ফরজ, আমার আদালতে আল্লাহর আইনের বিচার হবে, এটাও ফরজ। আমার জন্য সুদ যেমন হারাম, সুদ খাওয়া হারাম, আমার রাষ্ট্র চলে এখন সুদের উপরে। সুদী কারণে আজকে সমাজের এই অবস্থা, আমাদের সমাজে অন্যায় অবিচার চলছে। এটার একটা মাত্র কারণ আল্লাহর বিধান না মানার কারণে। আমরা হব এক জাতি, আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, নবী এক, আমরা এক জাতি, এক উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমার কলেমা। তারা যে আমারে কাফের ফতোয়া দিল, এই হেফাজতি মোল্লারা, আমি ইসলামের কোন বিধানকে অস্বীকার করছি? আল্লাহ, রসুল, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনটারে আমি অস্বীকার করছি? অস্বীকার করলে না আপনি বলতে পারতেন এই অস্বীকার করে কাফের। তো সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে আমি বলতে চাই, আমার বাড়ির আঙ্গিনা আপনাদের জন্য খোলা। এখানে জুমার নামাজে হাজার হাজার মুসল্লি আসেন, আমাদের খতিব সাহেবরা বক্তব্য রাখেন, বয়ান শুনেন, আমরা কি বলি। আল্লাহ তাআলা বলছেন মনোযোগ দিয়ে কথা শুনতে, আল্লাহ তাআলা বলছেন চোখ দিয়ে দেখতে, কান দিয়ে শুনতে। আমি এলাকার সাধারণ মানুষদেরকে বলতে চাই, আমি এলাকার উন্নয়নের জন্য কি করেছি আপনারা দেখেন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন। এই গুজব রটনাকারী, মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি আমার নোয়াখালী এলাকার সাধারণ মানুষের কাছে আমার স্বনির্বন্ধ আবেদন, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে বলেন, মেনশন করেন, টু দ্য পয়েন্টে ধরাই দেন যে এই জায়গায় তোমার ভুল, এই জায়গায় তোমার পাপ, এটা তুমি মিস্টেক করছো। আমি সবার সামনে তওবা করবো, আর কোনো কথা নেই। কিন্তু আমি ইসলাম চাই, আমি কোরআনের শাসন চাই, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র চলুক, এটা আমি চাই। হুজুরদের সাথে কিছু বিষয় আমার মিলে না, যেমন
আমি কইছি হুজুররা আপনারা দিনের দাওয়াত দেন, টাকা নিয়েন না, ওয়াজ করেন, টাকা নিয়েন না, ইমামতি করেন, টাকা নিয়েন না। এই কথাগুলো আমি বলেছি ভাই, এটা তো কোরআনের কথা, হাদিসের কথা, ইমাম আবু হানিফার রায় আছে। আমি তো আমার নিজের কথা বলি নাই। এই কথাগুলো বলার কারণে হুজুররা আমারে, বিশেষ করে কাওমি মাদ্রাসার হুজুরগুলা, আমাদের আশেপাশেও কিছু হুজুর আছে, এগুলো একত্রিত হইয়া কাফের কাফের, আমাকে নিষিদ্ধ করতে হবে, চামড়া তুলে ফেলতে হবে, কবর দিতে হবে। কেন ভাই? সত্য কথা বললে কি কাফের হয়ে যায়? তা আমি নোয়াখালী এলাকার সাধারণ মানুষদেরকে বলতে চাই, আমি ইসলাম চাই, আমি কোরআনের হুকুম চাই, আল্লাহর বিধান চাই। ইসলাম ভিন্ন আমি কিছু চাই না। আমার বিরুদ্ধে যে মিথ্যাচারগুলি করা হচ্ছে এগুলির ব্যাপারে আপনারা যাচাই করেন আসলে আমি কি বলেছি, আমার বইগুলি পড়েন, আমি কি বলতে চাইছি। ওরা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তা আমারও এখন বক্তব্য দেওয়ার দরকার, আমার কথাও এখন শোনা দরকার। দুই পক্ষের কথা শুনেন, এটা হলো একটা ন্যায় বিচারের কথা। এই হলো নোয়াখালী মানুষের প্রতি আমার কথা।